একবার খেজুরি গুড় দিয়ে এই রকম চুষির পায়েস বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমি এখানে কয়েকটা পুলি পিঠে, কয়েকটা চিতই পিঠে দিয়ে পায়েসটা করেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো প্রথমে কড়াইতে দিয়ে দেব 2 বাটি জল। জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু ভালোভাবে মিশিয়ে নেব। জলটা একটু ফুটে এলে দিয়ে দেব 2 বাটি আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে কোনো রোয়া রোয়া না থাকে বা দানা দানা না থাকে। ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে কড়াইতে লেগে না যায়। তো আমার আতপ চালের কাইটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব একটা থালাতে। একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি সবটাই কিন্তু চুষি করব না, অল্প চুষি করব আর অল্প কয়েকটা পুলি পিঠে তৈরি করব। এখন আমি লেচি কেটে নেব। এরপর আমি আরেকটু গুঁড়ো দিয়ে একটু লম্বা লম্বা করে সরু সরু করে আমি তৈরি করে নেব, যাতে ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি, যাতে আমার চুষিগুলো কেটে নিতে সুবিধা হয়। তো চুষিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখানে পুলি পিঠের জন্য নিয়ে নিয়েছি নারকেল আর গুড়। একটা পুর তৈরি করে নেব আমি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে নামিয়ে নেব। এরপর আমি লেচিটা বেলে নেব, রুটির মতো বড় করে বেলে নেব আমি, যাতে এর থেকে 3 থেকে 4টে পুলি পিঠে কাটা যায়। একটু বড় করে বেলে নেব। এরপর আমি নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম এরকম লম্বা সরু করে নিয়েছি। এরপর আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব। একটা বাটি দিয়ে কেটে নেব। তো কত সুন্দর হয়েছে দেখুন পুলি পিঠেগুলো। আপনারাও চাইলে এইভাবে বাটি দিয়ে করে নিতে পারেন বা গ্লাসের সাহায্যেও কাটলে কাটতে পারেন। তো পুলি পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটা চিতই পিঠে আগে তৈরি করে রেখেছিলাম। সব দিয়ে আমি এই চুষির পায়েসটা তৈরি করব। আপনারা চাইলে শুধু চুষির পায়েস তৈরি করতে পারেন। এখানে আমি 1.5 লিটার দুধ
জাল দিয়ে নিয়েছি আগে থেকে। এখন আরেকটু জাল দিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেব যাতে আমি তাওয়ার মধ্যে কয়েকটা পুলি পিঠে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে নাও সেঁকতে পারেন। পুলি পিঠেগুলো সেঁকে দিলে তাহলে আর ভাঙবে না চুষির সাথে। এখন কয়েকটা পুলি পিঠে আমি তেলে ভেজে নেব। তেলে ভাজা পুলি পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই রকম তেলে ভেজে তারপর রসের মধ্যেও ফেলতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে একটু লালচে লালচে করে কয়েকটা পুলি পিঠে ভেজে নিয়েছি এটা খাওয়ার জন্য। এরপর দুধটা আরেকটু জাল দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আর 1.5 লিটার আমুল দুধ। আর একটু ভালোভাবে জাল দিয়ে নেব দুধটা। দুধটা যদি সুন্দর জাল দেওয়া হয় তাহলে পায়েসটাও কিন্তু খেতে খুব ভালো হবে। এই জন্য দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব চিতই পিঠেগুলি, দিয়ে দেব চুষি। চুষিগুলো কিন্তু আমি একটু হালকা শুকনো খোলাতে ভেজে নিয়েছি যাতে চুষিগুলো রান্নার পর ভেঙে না যায়। কাঁচা চুষি দিলে হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু ভেজে দিলে বেশ একটু শক্ত শক্ত হয়, খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দেব পুলি পিঠে। এরপর ভালোভাবে একটু মিশিয়ে নেব, নিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। তো আমার চুষির পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখনও কিন্তু আমি খেজুর গুড় দিইনি, এটা একটু ঠান্ডা হলে তারপর দেব, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর দিয়ে দেব খেজুর গুড়। আপনারা চাইলে চুষির পায়েসে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতকাল, খেজুর গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। এরপর একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। পায়েসটা কিন্তু আমার গাঢ় হয়ে এসছে, কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা চাইলে শুধু চুষির পায়েসও করতে পারেন। কত লোভনীয় হয়েছে খেতে দেখুন। একটা পুলি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। পুলিটা কিন্তু গোটাই রয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।